চ্যানেল এস এর প্রোগ্রাম হেড, তরুণ নাট্যকর্মী এবং সংগঠক রাজীব দেব মান্নার মরদেহ বেলা 2টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে বাংলাদেশে কর্মরত চ্যানেল এস ও তার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ঈশিতা টেলিমিডিয়ার কর্মকর্তা কর্মচারী সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিমানবন্দর থেকে তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় শোক র্যালির মধ্য দিয়ে। সিলেটের নাট্যকর্মীরা সহ উপস্থিত সকলেই তখন ছিলেন শোকে মজ্জমান। র্যালিটি যখন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছে তখন গোটা নগরীই যেন শোকের নগরীতে পরিণত হয়। নীরবে দাঁড়িয়ে কেউ কেউ এই প্রিয় মানুষটিকে স্মরণ করছিলেন, আর কেউ কেউ তো কান্নায় ভেঙে পড়েন শহীদ মিনার বেদিতে। রাজীব দেবকে হারিয়ে সবাই আজ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কে কাকে সান্ত্বনা দিবেন? কেউই রাজীব দেব মান্নার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। পরে শহীদ মিনারে রাখা কফিনে ফুলেল শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, চ্যানেল এস সিলেট ব্যুরো অফিস, ঈশিতা টেলিমিডিয়া মৌলভীবাজার, সিলেটের বিভিন্ন নাট্য সংগঠন, রাজনৈতিক দলসহ সিলেট সম্মিলিত নাট্য পরিষদ। সর্বস্তরের মানুষ, বিশেষ করে মিডিয়া এবং সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে নাটকের রাজীব মিডিয়ায়। আজকের এই সুখে মজ্জমান সকলের আশা এই সুখকে শক্তিতে পরিণত করে প্রত্যেকেই যেন প্রত্যেকের অবস্থান থেকে রাজীব দেব মান্নাকে টিকিয়ে রাখতে চান আজীবনের জন্য। রাজীব দেব মান্নার মরদেহ আবারও শহীদ মিনার থেকে শুভাকাঙ্ক্ষীদের শোক র্যালির বেষ্টনীতে আনা হয় রামকৃষ্ণ মিশনে। এখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। মিশনের প্রিন্সিপাল এখানে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। পরে সুবহানীঘাটস্থ পিত্রালয়ে তার মরদেহ আনা হলে পরিবারের সদস্যদের আর্তনাদে পুরো বাড়িটি যেন হয়ে ওঠে শোকের রাজ্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা 6টায় চালিবন্দর শ্মশান ঘাটে রাজীব দেব মান্নার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।